কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছে মার্কিন প্রতিনিধি দল। এ নিয়ে আরও সংবাদ জানার চেষ্টা করব। সহকর্মী মুহিব আমাদের সঙ্গে যুক্ত হবেন, কথা বলবো মুহিবের সঙ্গে। মুহিব, এই সফরটি সম্পর্কে একটু জানাবেন। আমরা জানি এই সফরটি গুরুত্বপূর্ণ, তারপরেও আজকে কি কর্মসূচি থাকছে, সরেজমিনে কি দেখতে পাচ্ছেন? মূলত তারা অল্প কিছুক্ষণ পরেই কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এখান থেকেই তারা আসলে ক্যাম্প 4-এ যাবেন, সেখান থেকে ক্যাম্প 6 পরিদর্শন করবেন। সেখানে মূলত জাতিসংঘের যে খাদ্য কর্মসূচি রয়েছে, অর্থাৎ WFPর যে সমস্ত কেন্দ্র রয়েছে সেখানে তারা পরিদর্শন করবেন। এছাড়াও যে সমস্ত রোহিঙ্গারা আসলে স্বদেশে ফেরতে আগ্রহী তাদের ব্যাপারে খোঁজখবর নেবেন এবং তাদের একটি প্রতিনিধি দলের সঙ্গে তারা কথা বলবেন। সেই ধরনের কথা আমাদেরকে ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের বিভিন্ন সূত্র আমাদেরকে জানিয়েছেন। এই মুহূর্তে আসলে কক্সবাজার বিমানবন্দরে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যেই প্রতিনিধি দল আসবেন তাদের যে নিরাপত্তা কর্মী এবং কক্সবাজারের যে নিরাপত্তা ব্যবস্থা তাদের প্রস্তুতির কথা আপনি হয়তো দেখতে পাচ্ছেন। সেই সমস্ত কর্মকর্তারা ইতিমধ্যে কক্সবাজার বিমানবন্দরে অবস্থান করছেন। পাশাপাশি যে প্রতিনিধি দলটি আছেন সেখানে 14 সদস্য বিশিষ্ট এই প্রতিনিধি দল, সেখানে নেতৃত্ব দিচ্ছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাংলাদেশে নিযুক্ত যে রাষ্ট্রদূত, তিনি তার নেতৃত্বে মূলত ডোনাল্ড ট্রাম্পের যেই মধ্য ও দক্ষিণ এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোর, তিনি এখানে বিশেষ গুরুত্ব বহন করবেন এবং তিনি এখানকার যে রোহিঙ্গারা রয়েছেন রোহিঙ্গাদের সঙ্গে কথা বলার পাশাপাশি এই সমস্ত খাদ্য কর্মসূচি, অর্থাৎ রোহিঙ্গাদের যে খাদ্য সামগ্রী বিতরণ কেন্দ্রগুলো রয়েছে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের, সেই সমস্ত কেন্দ্রগুলো তারা পরিদর্শন করবেন। সেখানেই রোহিঙ্গাদের সঙ্গে কথা বলবেন। আসলে ফারদিন, এই সফরটি মূলত এই প্রতিনিধি দলের সফরটি অতীব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে মূলত যেহেতু দীর্ঘদিন ধরে বাংলাদেশে যে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া নিয়ে নানা ধরনের সংকট তৈরি হচ্ছে। মিয়ানমার বা আরকান আর্মির যে দ্বৈরথ, সেটিতে আসলে দ্বিতীয়ত প্রথমত নন স্টেট পার্টি হিসেবে আরকান আর্মির সঙ্গে আসলে কোনো ধরনের যোগাযোগ করা যাচ্ছিল না, যেহেতু রোহিঙ্গাদেরকে ফেরত পাঠাতে হবে রাখাইনের নিয়ন্ত্রণ এখন আরকান আর্মির হাতে। আসলে সম্প্রতি মালয়েশিয়ার প্রেসিডেন্টও এই ধরনের কথাবার্তা বলেছেন যে 3 লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে তারা রাজি হয়েছে মিয়ানমার। যদি মিয়ানমার রাজি হয়ে থাকে সেক্ষেত্রে আরকান আর্মির বিষয়টি কী হবে তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠেছে। তবে এই সফরকে অনেকে আশার সঞ্চার হিসেবে নিচ্ছেন এবং অনেক রোহিঙ্গাদের মধ্যে এক ধরনের আশা ফিরেছে যে তারা আসলে এই সমস্ত প্রতিনিধি দলের সামনে যদি তাদের দুর্দশার কথা বা তাদের ডিগনিটির কথাগুলো যদি তারা তুলে ধরতে পারেন, দাবি দাওয়া যদি তারা তুলে ধরতে পারেন, সেক্ষেত্রে আসলে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া চালু সম্ভব হবে এবং রোহিঙ্গারা স্বদেশে ফেরতে আরও উপযোগী সময় তৈরি হবে বলে মনে করছেন। ফারদিন, এই ছিল আমার কাছে মার্কিন প্রতিনিধি দলের কক্সবাজার সফরের সর্বশেষ খবরাখবর। জি মুহিব, ধন্যবাদ। এখনও প্রতিনিধি দল এসে পৌঁছায়নি। পরবর্তীতে নিশ্চয়ই আপনি এই সম্পর্কে যে অগ্রগতি সেটি জানাবেন আমাদের।